فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنه لتنزيل رب العالمين. نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين. وإنه لفي زبر الأولين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين. وإنه لفي زبر الأولين وإنه لفي زبر الأولين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আজকের এই নুনিয়াগাড়ি আদর্শপাড়া জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ লুৎফর রহমান সরকার সাহেব, আজকের সহসভাপতি আলহাজ জয়নাল আবেদিন সাহেব, প্রধান অতিথি হিসাবে আজকে উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মেরিরহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা, সাবেক উপজেলা চেয়ারম্যান, এলাকার নন্দিত সন্তান জনাব মাওলানা নজরুল ইসলাম সরকার লেবু সাহেব। ইতিমধ্যে আপনাদের মাঝে কথা বলেছেন হাফেজ মাওলানা হাসানুর রহমান সাহেব। কিছুক্ষণ পূর্বে কথা বললেন গাইবান্ধা এবং এই অঞ্চলের প্রখ্যাত ওয়াইজ আমাদের প্রিয় ভাই হাফেজ মাওলানা রবিউল ইসলাম সাহেব। মঞ্চ উপবিষ্ট আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত উলামায়ে কেরাম, ফজলা এজাম। আমার সামনে উপবিষ্ট আছেন আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত আমার তরুণ এবং যুবকেরা, বিশেষ করে স্নেহের ছোটরা, পর্দার আড়াল থেকে আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি।
আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনারা কেমন আছেন ভাই? আপনারা সবাই ভালো আছেন ভাই? সবাইকে খাওয়া দাওয়া করে আসছেন ভাই? অনেকেই খাওয়া দাওয়া করে আসে নাই, ঠিক না ভাই? আপনারা খুব খেয়াল করলে দেখবেন, এই যে রাত্রি 10টা বেজে যাচ্ছে, না খেয়ে স্যাঁতসেঁতে ময়দানে গতকালকে যে আবহাওয়ায় আজকে মাহফিল হবে কিনা সন্দেহ ছিল, যেই জমিনে আপনারা বসেছেন, পেটে ক্ষুধা অথবা অর্ধ খাওয়া দাওয়া করে যারা এসে বসলেন, একটু নিজেদের হিসাবের সাথে মিলিয়ে যদি আমরা দেখি তাহলে দেখব একমাত্র কোরআনের মাহফিল ছাড়া এইরকম ভাবে মানুষ ত্যাগ স্বীকার করে খালি পেটে নিজ উদ্যোগে কোরআনের মাহফিল ছাড়া অন্য কোন প্রোগ্রামে এইভাবে মানুষ যায় না। এই প্যান্ডেল যদি ভরাতে হতো রাজনৈতিক কোন কর্মসূচি দিয়ে, আমরা বিগত সময় দেখেছি রাজনীতিবিদরা বহুত গাঁটের পয়সা খরচ করে ছেলে মানুষদেরকে গেঞ্জি দেয়, মাথার ক্যাপ দেয়, বিরিয়ানির প্যাকেট দেয়, গাড়ি ভাড়া দেয়, আসার পরে পকেট মানি দেয়, তারপরেও মাঠে লোক পাওয়া যায় না, ঠিক না ভাই? কিন্তু একমাত্র ব্যতিক্রম হচ্ছে কোরআনের মাহফিল। যেই মাহফিলে টাকা পয়সা দেওয়া লাগে না, উল্টা মানুষ ইমানের টানে এসে নিজের পকেটের টাকা খরচ করে যায়, ঠিক কি না? এটা কোরআনুল কারীমের মহব্বত ছাড়া কোনোভাবেই এইটা সম্ভব নয়, ঠিক কি না? এটা কোনো ব্যক্তির আকর্ষণ নয়, এটা কোনো গোষ্ঠীর দাওয়াতের আকর্ষণ নয়। আমাদের হৃদয়ে একটু ঈমান আছে, ওই ঈমানের বাতিটাতে যখন কোরআনের নূরের টাচ লাগে, আল্লাহর ওই বান্দাগুলাই কেবল মাহফিলে আসতে পারে, ঠিক কি না? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই কথা বলেছেন। আল্লাহ বলছেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি উদাহরণ দেই মাঝে মাঝে, আমার তো ছোট ছোট 3টা মেয়ে। একজনরে বলছি, বাবা একটু পানি নিয়ে আসো। এখন প্রতিযোগিতা করে 2 জনের মধ্যে থেকে একজন পানি নিতে গেছে, গ্লাস ভরাতে ভরাতে এমন ভরাইছে যে একদম টাইটুম্বর অবস্থা, খালি নড়লেই পানি পড়বে, হয় না এরকম ভাই? এখন ও গ্লাস নিয়ে আসতেছে, আমি বললাম, মা গ্লাস নিয়ে আসলে তো তুই পানি ফালাবি, তুই জায়গা মতো দাঁড়া, আমি এখন তোর কাছে যাচ্ছি। আমি ওর কাছে যাওয়ার পরে প্রথমে ওর হাত থেকেও নেই নাই, গ্লাসে ঠোঁট লাগায়া অল্প একটু পানি কমায়া তারপরে গ্লাস নিয়েছি, কারণ গ্লাসটা টাইটুম্বুর, এইটা একটু ধাক্কা লাগলে পড়ে যেতে পারে। ভালো করে বুঝেন, আল্লাহ বলছেন, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের কাছে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, তারা ভরপুর টাইটুম্বুর তাদের ঈমান, যাদাতহুম ঈমানা, আল্লাহ ওই ঈমানকে বৃদ্ধি করে দেন। আর ওই বান্দা যখন কোরআন শুনে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই বান্দার কারো প্রতি ভরসা করে না, ভরসা করে কেবল আল্লাহর উপর, ঠিক কি না? আমাদের ভরসা কাতে? মার্কাতে, দলে, ব্যক্তিতে, পলাতক আসামিতে? কাতে ভরসা? জোরে বলেন, কাতে? আল্লাহ। অতএব প্রিয় ভাইরা, আজকে আমরা কোরআনুল কারীম শোনার জন্য এসেছি। আমি অল্প সময় আপনাদের কাছে দীর্ঘ আলাপ যে করবো এরকম না, অল্প সময় নির্ধারিত প্রসঙ্গে কিছু কথা বলবো, বলে ইনশাআল্লাহ চলে যাব। তবে তার আগে আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভালো করে বুঝে সুঝে উত্তর দিবেন, অন্যদিকে মনোযোগ দেওয়ার কোনো সুযোগ নাই ভাই। হৃদয় দিয়ে জান উজাড় করে দিয়ে কথা শোনেন। যদি এই কথা শোনেন তাহলে আপনার লাভ আছে, আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কার কথা? যা বলবো পেছনে দলিল খুঁজে নেবেন আমার কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযাক্কি ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, আপনি কোরআন, আপনি আল্লাহর জিকির, আল্লাহর পক্ষ থেকে আসা বিধান, এইটা মানুষকে স্মরণ করান। ফা ইন্না যিকরা, এর স্মরণের দ্বারাই মুমিনরা উপকৃত হবে। সুবহানাল্লাহ বলেন।
আমাদের ধারণা কি ভাই, কোরআন শুনলে আমাদের সওয়াব হয়, এক অক্ষর পড়লে 10টা সওয়াব হয়, আল্লাহ এইটাকে 700 গুণ পর্যন্ত বাড়ায়, ফজিলত হয়, 3 বার কুলু আল্লাহ পড়লে 1 খতমের সমান কোরআনের সওয়াব। আমাদের ধারণা যে কোরআন শুনলে আর কোরআনের বর্ণনা শুনলে, কোরআনুল কালামের বিধান শুনলে পড়লে আমাদের মনে হয় উপকার এইটুকু। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলছেন ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই তানফাউর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দার জীবনে যত সমস্যা আছে, কে জানি অর্থনৈতিক টানাটানিতে আছে, কে জানি চাকরিতে যে টাকা পায় ওই টাকা দিয়ে সংসারটা চলে না, কে জানি আছে পড়ালেখা যা করে মনে রাখতে পারে না, কে জানি আছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা ভালো যায় না, কে জানি আছে সন্তানটা কথা শোনে না, কে জানি আছে বিয়ের জন্য পাত্র খুঁজতেছে পায় না, পাত্রী খুঁজতেছে পায় না, নানান বিষয়ে অসুস্থতার পরে সুস্থ হয় না, আমাদের সমস্যার কোনো শেষ নাই। আল্লাহ বলছেন ফা ইন্না যিকরা, আমি আল্লাহ এখানে স্পেসিফিক করি নাই, আমি উপকার কেবল বলেছি। বান্দা তোমার যত ধরনের উপকার লাগবে, কোরআন তোমাকে নিবিষ্ট মনে যদি কোরআনের কাছে সমর্পিত হও, আল্লাহ তোমাকে সব ধরনের উপকার দিবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, এবার জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে, বলেন তো ভাই, কোরআন শুনলে তাহলে লাভ আছে না নাই? আপনার ক্লান্ত হয়ে যায় না জানি, আমি বেশিক্ষণ কথা বলবো না বলেছি, এই জন্য বুঝে সুঝে বলেন লাভ আছে না নাই? যেই লাভ আছে বললাম, এই লাভটা কি কম না বেশি? যেই লাভটা বেশি বললাম, এই লাভ বেশিতে আমরা খুশি না বেজার? কিন্তু আপনাদের কাছে যদি এখন জিজ্ঞাসা করি, ভাই বললেন তো কোরআনের কাছে আসলে কোরআন শুনলে লাভ আছে, এই ওই যে আপনি দাঁড়ায় বলেন ভাই যে কি লাভ আছে, আপনি সাথে সাথে মন খারাপ করবেন যে হুজুর লাভ আছে বেশি আছে বলেই তো ফাঁদে বললাম, আসলে আমি বলি নাই, তাই না ভাই? আমাদের ইয়াংরা, আমাদের তরুণরা এখন তাদের অবস্থা এমন হয়েছে, পণ্ডিতি ফলায় সব জায়গায়, কিন্তু ধর্মীয় এবং ইসলামী জ্ঞানের ব্যাপারে তারা ঠন আছে না? একজন দেখবেন বিশাল পণ্ডিত, এমন কোন জ্ঞান নাই তার জানা নাই, কিন্তু ওরা যদি জিজ্ঞাসা করেন এই গোসলের ফরজ কয়টা বলতো, দেখবেন আটকায় গেছে, খানিকক্ষণ পর ভাব নিয়ে বলবে 3টা। বলে কি ফরজ? বলে লুঙ্গি, গামছা আর বদনা। আছে না ভাই? যারা হাসলেন, আহা যেই ছেলে তো জানে না কিচ্ছু, এই সকল মুরব্বী অনেকে আছে, এখান থেকে ইউক্রেনের যুদ্ধ চালায়, আমেরিকার সংসদ ভবনের খবর চালায়, কিন্তু ওই মুরব্বীকে যদি জিজ্ঞাসা করা হয় হা হা করে হাসে দিলেন, বাবা নামাজের ভিতরের ফরজ কয়টা, বাহিরের ফরজ কয়টা একটু বলেন, বলবে তোর বাপের বিয়ে আমি পড়াইছি আর বেয়াদবি আমার সাথে করিস। আছে না ভাই? গরম মারে, বিরাট বড় কথাবার্তা, দুনিয়ার সব নাম জানে, যদি বলা হয় বাবাজি বিরাট তো ব্যাপার আপনার, আশারায়ে মুবাশশিরা যে 10 জন সাহাবীর নাম টান করে বলেন, উনি পৃথিবীর সব ক্রিকেটারের নাম জানে, ফুটবলারের নাম জানে, কিন্তু উনি 10 জন সাহাবীর নাম জানে না। আমাদের মধ্যে এরকম লোক তো নাই না ভাই? আছে নাকি আমাদের মধ্যে? আমাদেরকে উল্টাও ওয়াজ করে, হুজুর আপনাকে পকেটে রাখছি। বললাম মানে কেমনে আপনি পকেটে রাখলেন? ওই হুজুর ইউটিউবে আপনার ওয়াজ, ওই ওয়াজ আমার মোবাইলে, আর মোবাইল আমার পকেটে, তাহলে আপনি তো আমার পকেটে। চিন্তা করছেন? ইসলামের কোনো জ্ঞান নাই, ধারণা নাই, মাহফিলের প্রতি আকর্ষণ নাই, উল্টা পাল্টা ঘোরাফেরা করে, কিন্তু কোরআন শুনতে চায় না। আপনাদের কি ধারণা যে এইটুকুই লোক এলাকায় সব লোক হাজির হলে এই প্যান্ডেলে জায়গা দেওয়ার অবস্থা থাকতো না? কিন্তু সকলের নসিবে এটা হবে না। তাহলে প্রিয় ভাইরা, কোরআন শুনলে লাভ আছে, ঠিক কিনা? কিন্তু আমরা প্রপার জানি না। দেখেন আল্লাহ কি বলছেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষকে আমার নবী আপনি জানান, কুলিয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন তোমাকে দিলেন, ওই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে এই কোরআনটা তোমাদের জন্য একটা প্রেসক্রিপশন হিসেবে এসেছে, তোমাদের জন্য মাউইযা হিসেবে এসেছে। আপনি যদি ডাক্তার দেখানোর পর আপনার প্রেসক্রিপশনে যদি খেয়াল করেন, তাহলে দেখবেন আপনার প্রেসক্রিপশনে 4-5টা বিষয়ের উল্লেখ আছে। ঔষধের নাম কি, ঔষধের পাওয়ার কত, এইটা দিনে কয়বার খাবেন, কতদিন পর্যন্ত এই ডোজ আপনার চলবে, আর
বাম পাশে আপনার, আপনি বুঝেন না কিন্তু ডাক্তার আপনার রোগের ইন্ডিকেশন গুলা লিখে রেখে দিয়েছে। আপনার প্রেসক্রিপশন ফলো করে যখন আপনি ওষুধ খান তখন আপনার জন্য যেরকম আপনি সুস্থতার দিকে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই কোরআনকে দিলাম মাউইজা হিসাবে। বান্দা যদি এই কোরআনকে ফলো করে চলে, আমি রব্বুল আলামিন আমার বান্দার জন্য এইটা সিরাতুল মুস্তাকিমের বাহন বানায় দিব। কেবল ওইটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাথে সাথে তোমাদের জন্য এর মধ্যে কি আছে জানো নাকি? ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আমার আল্লাহ বলছেন এই কোরআন তোমাদের জন্য শিফা, তোমাদের জন্য এটা পথ্য, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এইটা তোমাদের জন্য ঔষধ স্বরূপ। কিন্তু এই ঔষধটা সব জায়গার জন্য নয়। আল্লাহ বলছেন এটা তোমার অন্তরের ডাক্তারি। দুনিয়ার বুকে সব ডাক্তার পাবেন, গা চুলকায় ডার্মোলজিস্ট পেয়ে যাবেন, হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে আপনি হাড় বিশেষজ্ঞ পেয়ে যাবেন, চোখে আপনার অসুবিধা হয়েছে আই স্পেশালিস্ট পেয়ে যাবেন। কিন্তু আপনার আমার অন্তর যেইটা, ওই অন্তরের ডাক্তার দুনিয়ায় নাই। আল্লাহ বলছেন ওই অন্তর যদি তোমার ঠিক না হয়, দুনিয়ায় তোমার চেহারা যেরকম হোক, টাকা পয়সা যেমন হোক, তোমার অবস্থান যাই হোক না কেন, তোমার অন্তর ফিটনেস সার্টিফিকেট না পাইলে আল্লাহর জান্নাত তোমার মিলবে না। ঠিক কি না? এখন অন্তরের ফিটনেসের দাম কেমনে বুঝবেন আপনি? এই গাইবান্ধার মানুষ ভালো করে খেয়াল করেন, দিল দিয়ে কথাগুলা বোঝেন। আপনার এলাকায় একটা ছেলে হঠাৎ করে পেপারে বিজ্ঞাপন দেখছে, এই ছেলে এই এদিকে তাকাও, ওদিকে তাকে কথা বলতেছে, তোমরা মাদ্রাসার ছেলে, যতক্ষণ থাকবে একদম এইদিকে মনোযোগ দিয়ে, এই জায়গায় কোনো ইয়ারকি ফাজলামি করতে আসা হয়নি। গাইবান্ধার এক ছেলে হঠাৎ করে পেপারে বিজ্ঞাপন দেখছে, লেখা আছে সেকেন্ড লেফটেন্যান্ট পদে সেনাবাহিনীর কমিশন র্যাঙ্ক একজন লোক নিবে, যোগ্যতা নম্বর 1, এসএসসি এইচএসসি তে সেকেন্ড ডিভিশন লাগবে, যোগ্যতা নম্বর 2 5 ফিট 6 ইঞ্চি হাইট লাগবে, যোগ্যতা নম্বর 3 ওই মানুষটার ফৌজদারি কোনো মামলার আসামি হওয়া চলবে না, যোগ্যতা নম্বর 4 শারীরিকভাবে ফিটনেস থাকা লাগবে। ওই ছেলে যখন দেখছে, দেখার পরে দেখে 5 ফিট 6 ইঞ্চি চাইছে, কিন্তু আমার হাইট তো 6 ফিট, চাইছে সেকেন্ড ডিভিশন, আমি উভয়টাতে গোল্ডেন এ প্লাস, বাপ দাদার 14 পুলিশে কোনো ফৌজদারি মামলা নাই, আবেদন করে দিয়েছে ধরেন। এরপরে সাথে সাথে রিপ্লাই আসছে কিছুদিন পরে, তুমি অমুক তারিখে ঢাকা সাভার সেনানিবাস ক্যান্টনমেন্টে আসো, তোমার জন্য স্বাস্থ্য পরীক্ষা এবং ধারাবাহিকভাবে যে পরীক্ষাগুলো সেইগুলা হবে। ছেলেটা দিন মতো হাজির হয়ে গেছে। সেকেন্ড লেফটেন্যান্ট মানে এখান থেকে সে ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত হয়ে যেতে পারে, কমিশন র্যাঙ্কের পোস্ট, সম্মানিত পোস্ট। অতএব যাওয়ার পরে কাগজপত্র নিয়ে গেছে, প্রথমে বলে দেখি তোমার থানা ক্লিয়ারেন্স, থানার থেকে ক্লিয়ারেন্স নিয়ে গেছে, থানায় তার নামে কোনো ফৌজদারি মামলা নাই, কিচ্ছু নাই। 2 নম্বরে এবার বলছে যাও তো তোমার সার্টিফিকেট গুলা দেখাও, সার্টিফিকেট তার যোগ্যতা চাইছিল সেকেন্ড ডিভিশন, কিন্তু সার্টিফিকেট আছে তার ফার্স্ট ক্লাস। এবার বলছে বেটা যা দুইটাই কমপ্লিট, বড় বেশি আগায় আছে, এবার যায় হাইট মাপ লাগা। সেই না হাইট মাপতে গেছে 5 ফিট 6 ইঞ্চি চাইছে, কিন্তু বেটা লম্বা 6 ফিট। যাওয়ার পরে তার এই জায়গায় বাইতে গেছে, কই তুই নিচ দিয়ে যা। সব শেষ, এবার বলে খালি গা হও। হওয়ার পরে বলছে এবার স্বাস্থ্য পরীক্ষা হবে, হাত দুইটা সামনের দিকে সোজা করো। সেই না হাত দুইটার সামনের দিকে সোজা করতে বলছে, ডান হাতটা তার টন টন সোজা, কিন্তু বাম হাতের আঙ্গুলগুলো একটুখানি বাঁকা। যেই বেটা পরীক্ষা নিচ্ছে ওই বলছে হাতের আঙ্গুল বাঁকা কেন, হাতের আঙ্গুল সোজা কর। খানিকক্ষণ পরে বলছে স্যার জন্মের থেকে আমার 4টা আঙ্গুল একটুখানি বাঁকা, বাকি কোনো সমস্যা নাই। এবার বুঝে থাকলে গাইবান্ধার ভাই বলেন তো, সবগুলা ফার্স্ট ক্লাস, থানা ক্লিয়ারেন্স আছে, 6 ফিট লম্বা, কিন্তু বাম হাতের 4 আঙ্গুল যদি একটু বাঁকা হয়, সেনাবাহিনীতে ওই লোককে নিবে। কথা বলেন নিবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে বোঝো, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই
দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কোরআনকে কেবল মাউইজা বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে তোমার অন্তরকে ফিটনেস সার্টিফিকেট দিতে চাই। আমার নবী বলছেন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। তোমার অন্তর ঠিক তো তোমার সব ঠিক, আর তোমার অন্তর যদি ঠিক না থাকে তোমার কিচ্ছু ঠিক নাই। আল্লাহ বলছেন এই কোরআন ছাড়া তোমার অন্তর কখনো ঠিক হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন কোরআন তোমার জন্য হুদা, তোমার জন্য এমন আলো যেটা দুনিয়াতেও আলো কবরেও আলো। কিয়ামতের দিনে যাওয়ার পরে আল্লাহ ওই কোরআনকে যখন ক্ষমতা দিবেন, কোরআন তখন আল্লাহর সামনে ওই বান্দার হয়ে তখন যুদ্ধ লাগাই দিবে, ঝগড়া লাগাই দিবে, আল্লাহ তাকে পাওয়ার দিবেন। ওই কোরআন ওয়ালা বান্দাকে জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত আল্লাহর সামনে থেকে কোরআন সরবে না। রব্বুল আলামিন বলছেন ও রাহমাতুল লিল মুমিনিন, আর এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত। আল্লাহর পক্ষ থেকে যতগুলো আপনার আমার জন্য রহমত, তার মধ্যে অন্যতম হচ্ছে কোরআনুল কারীম। তাহলে যেই কোরআন আপনার আমার জন্য প্রেসক্রিপশন, যেই কোরআন আপনার আমার জন্য ঔষধ, যেই কোরআন আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া আলো, আর যেই কোরআন আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া রহমত, এবার বুঝে থাকলে বলেন তো ওই কোরআন শুনলে